Cruising down the highway, windows down low. Sunset paints the sky in a fiery glow. আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি হবে ফুকেটের সিটি ট্যুর নিয়ে। আমরা ফুকেটে সারাদিন কোথায় কোথায় ঘুরবো, প্যাকেজের মাধ্যমে কোন কোন প্লেস কভার করতে পেরেছি এবং তাদের প্যাকেজের মধ্যে তাদের লুকায়িত কিছু ব্যাপার স্যাপার আছে যেটা আপনাদের সাথে শেয়ার করব। যারা আমাদের থাইল্যান্ড ট্যুরের সেকেন্ড পার্ট দেখেছেন তারা জানেন আমরা আজকে সকালেই প্যাকেজটি নিয়েছি আমাদের রিসোর্টটির সামনে থাকা একটি ট্যুর এজেন্সি থেকে। যারা আমাদের আগের ভিডিও দেখেনি তারা প্লিজ কষ্ট করে আমাদের আগের ভিডিওটি দেখে নেবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমাদের এই হাফ ডে ট্রিপটি স্টার্ট হয়েছে দুপুর 12টায়, শেষ হবে সন্ধ্যা 7টায়। এর মধ্যে ওরা ফুকেটের 6-7টি প্লেস আমাদের ঘুরে দেখাবে। আমরা যেহেতু 6 জন আছি তাই আমরা একটি মাইক্রো ভাড়া করেছি, যেটা প্রাইস পড়েছে 3500 বাত, পার পারসন 583 বাত করে পড়েছে, যা বাংলা টাকায় 2050 করে পড়ে। এই রাস্তাটি দিয়ে যতটা আগে বাড়ছে আর একটু পরপর বিগ বুদ্ধাকে দেখতে পাচ্ছি। আমরা শুরুতেই কারণ বিচে আসি। কারণ বিচ ফুকেটের জনপ্রিয় পর্যটন স্থানগুলোর মধ্যে একটি। এখান থেকে আন্দামান সাগরের অপূর্ব দৃশ্য চোখে পড়ার মতো। সৈকত পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। প্রতিবেশী পাতং থেকে সাধারণত শান্ত আর খুব সুন্দর স্বচ্ছ পানি এখানে। লোকজনের সংখ্যাও খুবই কম এখানে। রোদ। আমরা কারণ বিচে অল্প কিছুক্ষণ থাকার পর বের হয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমাদের হাতে সময় কম, আর এই কম সময়ের মধ্যে ফুকেটের 5-6টি দর্শনীয় স্থান কভার করতে হবে। এখন আমরা এসেছি এলিফ্যান্ট ট্রেকিংয়ে। এখানে চাইলে এলিফ্যান্টের উপর বসাও যায়, আবার এলিফ্যান্টকে ফিডিংও করা যায়। আমরা ঠিক করলাম আমরা হাতির উপর বসবো না, আমরা ওদেরকে ফিড করাবো। ফিডিংয়ের যে কষ্ট ওদের যখন জিজ্ঞেস করলাম, বললো পার পারসন 300 বাত করে পড়বে, যেখানে 4-5টা কলা দেওয়া হবে। আমাদের কাছে প্রাইসটা একটু বেশি মনে হলো, তাই আমরা এই জিনিসটাও ক্যান্সেল করলাম। আর এখানে এই ছোট্ট এলিফ্যান্টটা এই মেয়েটার সাথে খুব দুষ্টুমি করছিল, এটা দেখে খুবই মজা লাগছে। আর মেয়েটাও খুব আদর করছে এলিফ্যান্টটাকে। আর এইখানেই এক পাশে রেসিং কার্টের আয়োজন চলছে। এটা রোজ সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ওপেন থাকে। আর কার্টগুলো 20 থেকে 30 মিনিটের জন্য নিলে 600 থেকে 800 বাতের মতো খরচ পড়ে। ফাইনালি আমরা এসে পড়েছি আমাদের বিগ বুদ্ধা টেম্পলে। আর এখন আমাদের কিছুটা দূর হেঁটে যেতে হবে। আর এই পাশে যারা শর্ট প্যান্ট শর্ট স্লিপ পরে আসছে তাদের জন্য স্কার্ফ এবং স্কার্টের ব্যবস্থা আছে। এখানেও ওরা 300 টাকা করে চার্জ করে। আমাদের ড্রেস আপ যেহেতু ভালো ছিল তাই আমাদের জন্য এগুলো প্রয়োজন পড়েনি। শেষ পর্যন্ত দেখা মিলল বিখ্যাত সেই
বিগ বুদ্ধার, যার জন্য আমরা অনেক কষ্ট করে এই দূর পর্যন্ত এসেছি। এখান থেকে ফুকেট শহর ও তার আশেপাশের উপসাগর স্পষ্ট দেখা যায়। এখানে প্রবেশ করতে কোনো ফি লাগে না। এটা সকাল 6টা থেকে সন্ধ্যা সাড়ে 7টা পর্যন্ত ওপেন থাকে। এখানে আসার বেস্ট টাইম হচ্ছে সকাল সকাল বা বিকেলে আসা। আর অবশ্যই আমাদের মতো ভুল করবেন না দুপুর 2টায় এসে, কারণ এই সময় এখানে সূর্যের তাপ প্রখর থাকে, যা সহ্য করার মতো না। এখানে আসার সময় সানগ্লাস, বড় হ্যাট এবং স্কার্ফ ক্যারি করা ভালো, আর সাথে অবশ্যই পানি ক্যারি করতে হবে। এখানের পরিবেশটা খুবই শান্ত এবং স্নিগ্ধ। এখানে বিভিন্ন জায়গায় সাইনবোর্ডে লেখা আছে আপনার মোবাইল, তারপর প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো একটু সাবধানে রাখার জন্য, কারণ এখানে অনেক বানর আছে, বানরগুলো এসে এগুলো নিয়ে চলে যায়। ফুকেটের একটি উল্লেখযোগ্য মাইল ফলক হলো এই বৌদ্ধ মূর্তি। এই বিশাল বৌদ্ধ মূর্তি বার্মিজ সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি এবং এটি 45 মিটার লম্বা এবং 25 মিটার চওড়া। এটি থাইল্যান্ডের মহান বুদ্ধ এবং লুয়াং ফো ইয়াইয়ের পরে থাইল্যান্ডের 3য় সর্বোচ্চ মূর্তি। এই বিগ বুদ্ধাটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 2004 সালে। এখনও কিছু কিছু জায়গায় এটা নির্মাণ কাজ চলছে। এই বিগ বুদ্ধাটির সম্পূর্ণ খরচ এখানকার স্থানীয় লোক এবং ফরেনারদের ডোনেশনের টাকায় তৈরি করা হয়। এটা হচ্ছে ওদের প্রার্থনা করার জায়গা। এখানে বিভিন্ন ধর্মের লোক এসে মেডিটেশন করে, কারণ মেডিটেশন করার জন্য বেস্ট প্লেস এটা। 26 minutes. যাও তুমি গেছো। Hello. এটা হচ্ছে ওদের উইশ ট্রি। এখানে সবাই তাদের মনের ইচ্ছাগুলো সুন্দর করে লিখে যায়। আর এখানে সবচেয়ে মজাদার এবং ভালো লেগেছে, এই উইশটা একটা ছোট্ট মেয়ে হয়তো লিখে গিয়েছে।
বুদ্ধার হিস্টোরিটা কি লেখা আছে কোথাও? কে সে, কোত্থেকে আসলো? এই বুদ্ধাটি ব্রোঞ্জের তৈরি। এটি বিগ বুদ্ধার ছোট ভার্সন, যেটা 9 মিটার লম্বা। এই ছোট বিগ বুদ্ধাটি মেন বিগ বুদ্ধার ঠিক পেছনে রাখা আছে। আপনারা ফুকেটে আসলে অবশ্যই বিগ বুদ্ধা ভি পয়েন্টে আসবেন। বিগ বুদ্ধা দেখা মানে ফুকেটের বিশাল এক সৌন্দর্য দেখা। আমরা এখানে ঘুরে যত ফুকেটের সৌন্দর্য দেখছি ততই মুগ্ধ হচ্ছি। এই বিগ বুদ্ধার উঠার সিঁড়ি একটা আর নামার সিঁড়ি আরেকটা। এটা হচ্ছে নামার সিঁড়ি, আর এখানে যে রেলিংটা খুব সুন্দর করে দড়ি দিয়ে বাঁধা ছিল যাতে কেউ স্লিপ কেটে না পড়ে যায়। বাপি কই? রাহাম কোথায়? রাহাম, রাহাম কোথায়? Now you are leaving Big Buddha. Very nice place, but today is too hot weather. এখন আমরা আসছি ওয়াটচালং টেম্পলে। ফুকেটের সবচেয়ে প্রাচীনতম ও প্রধান টেম্পল হলো এই ওয়াটচালং টেম্পল। আমাদের ড্রাইভার আমাদেরকে এখানে ড্রপ করে দিল কিছুক্ষণ হেঁটে দেখার জন্য। আর এই টেম্পলটি সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত ওপেন থাকে। এখানে আসার বেস্ট টাইম হচ্ছে উইকডেতে, কারণ উইকেন্ডে এখানে অনেক ভিড় থাকে। এই টেম্পলটি 19 শতকের শুরুতে নির্মিত হয়। এটি ফুকেটের টেম্পলগুলোর মধ্যে সবচেয়ে বৃহত্তম এবং দর্শনীয় স্থান। এই টেম্পলগুলো অনেকটা রাজকীয় ভাব দিচ্ছিল। গোল্ডেন কারুকাজ করা, সবগুলোর ডিজাইন খুব ইউনিক, দেখতে খুব সুন্দর লাগছে। আমরা কোথায় আছি? এর নাম কি? ওয়াটচালনের এই টেম্পলটি দেখতে দেখতে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করে রাখি। ফুকেট আসলে চেষ্টা করবেন 5-6 জনের গ্রুপ করে আসার, তাহলে মাইক্রো ভাড়া করে সমস্ত ফুকেট শহর আরাম করে দেখতে পারবেন এবং খরচটাও কমে আসে। নর্মালি এখানে হাফ ডে ট্যুর এজেন্সিগুলো 1000 থেকে 1200 বাদ করে চার্জ করে,
সেখানে আমাদের পার পার্সন 583 বাদ করে পড়েছে এবং প্রতিটি প্লেসে ওরা 20 থেকে 30 মিনিটের মতো করে থাকতে দেয়, যেখানে আমরা নিজেদের ইচ্ছা মতো টাইম স্পেন্ড করতে পেরেছি। যেমন এই প্যাকেজটিতে কারণ বীজটা অ্যাড ছিল না, কিন্তু আমরা নিজেদের মতো করে এই কারণ বীজটি অ্যাড করে নিয়েছি। আর অবশ্যই মাইক্রো ঠিক করার সময় ট্যুর এজেন্সিদের সাথে কথা বলে নেবেন আপনাদের যে ড্রাইভার দেওয়া হবে উনি ঠিক মতো ইংরেজিতে কথা বলতে পারে কিনা, না হলে অনেক ঝামেলায় পড়তে হয়। Sunset paints the sky in a fiery glow. Mountains rise up, touching clouds above. Valleys below, filled with whispers of love. This road, everything's a delight. Sunrise to starlight, day and night. Nature's canvas, unfolding so grand. This journey, living on plan. City streets pulse with energy so bright. Neon signs flashing in the depths of night. Skyscrapers stand tall, reaching for the sky. As we pass by, no maps, no plans, just an open road. আমাদের এই ফুকেটের হাফ ডে ট্যুরের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফুকেটের হাফ ডে ট্যুরের বাকি অংশটুকু আমরা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ততদিন পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।